23 এপ্রিল রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপে অংশ নেয় গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত। পাশাপাশি জুলাই আগস্টে যেসব আন্দোলনে গণহত্যা সংঘটিত হয়েছে সেগুলোর দোষীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করার দাবি জানান তিনি। নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত কিছু প্রস্তাব বাতিলের দাবিও তোলেন তিনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর বলেন, যারা গণহত্যায় জড়িত তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। এই দলের নেতাদের এমন অবস্থান রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তো এই দুই রাজনৈতিক দলের নেতার দলের বক্তব্যের প্রতি আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। অবশ্যই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন নিউজ পেতে, সবার আগে পেতে। নিউজ হাসান টিভি, মেহেদী হাসান।